হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। তো আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো যারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো, তো আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রেখো। তো একই ভিডিও আমি দু জায়গাতেই পোস্ট করি, কারণ আলাদাভাবে এডিট করার সময় নেই। তো তার সময়ের অভাবে আমাকে একই এডিট করে আমাকে দু জায়গাতেই পোস্ট করতে হচ্ছে। তো তোমরা যারা ফেসবুক থেকে দেখছো, আমার ফেসবুক থেকে দেখছো, তারা আমার ইউটিউব ফ্যামিলিতে চ্যানেলটিকে ঘুরে এসো। আর যারা ইউটিউবে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো ফেসবুকেও আমার নমিতা বিশ্বাস নামেই আছে, আর ইউটিউবে আমার নমিতা গৌতম লাইফস্টাইল নামে আছে। তো চলো, এদিকে দেখো কাজকর্ম করে নিচ্ছি। এদিকে আমার এই ঘরটাতে আমরা তো থাকি না, তো এই ঘরটাতে যেহেতু দিদা আসছে, তো তোমাদেরকে আগে ভিডিওতে বলেছি কি না হয়তো আমার খেয়াল নেই, কিন্তু আমার বাড়িতে দিদা আসছে, তার জন্য দিদার জন্য এই রুমটা পরিষ্কার করা আর দিদার জন্য ঘরটাকে গোছানো। তো ঘরটা গোছানো হয়ে গেছে, বেড কভার টভার সব চেঞ্জ করে দিয়েছি। দিয়ে এদিকে আমার স্নান টান সেরে পুজো কমপ্লিট। পুজো করে নিয়ে তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, বাকিটা তোমরা দেখতে থাকো। তো বিছানা চাদরটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো আমার তো কালারটা খুব পছন্দ হয়েছে, এটা আমার নেওয়া ছিল ফ্লিপকার্ট থেকে চাদরটা দেওয়া ছিল। তো ফোনে ক্যামেরায় যতটা সুন্দর লাগছে, হাতে সামনে থেকে ততটা বেশি সুন্দর। পুরো কটন পিওর কাপড়ের চাদরটা। তো আমার মোটামুটি কাজকর্ম সেরে নিয়ে এবার তো আগেই ফার্স্টেই তোমাদের দেখিয়েছি, আজকে মা মেয়ে যেহেতু বাবা বাড়িতে নেই, দিদাকে আনতে গেছে, তো তার জন্যে মা মেয়ের জন্যে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। এদিকে জামা কাপড় মেলেছি বাইরে, বৃষ্টি এসে গেছে, আবার সেই ভেজা জামা কাপড় আমাকে চিপে নিয়ে আবার ঘরে নাড়ার জন্য নিয়ে আসতে হচ্ছে। তো বৃষ্টির দিন আসলে খুবই সমস্যা, মানে এক কাজ বারবার করে করতে হয় আর কি। যেহেতু অহনার জামা কাপড় রোজ আমাকে ধুতেই হচ্ছে, তো এখানে নেড়ে রেখেছিলাম, বৃষ্টি এসে গেছে, আমি তুলতে পারিনি। সেই জামা কাপড় আবার আমাকে জল চিপে আমাকে তুলে নিয়ে আসতে হচ্ছে। তো বারবার বৃষ্টি আসছে যাচ্ছে, এই করেই কাজের 12টা বাজিয়ে দিচ্ছে আমার বৃষ্টিটা। তো ওখানে সব চিপড়ে নিয়ে ঘরে নিয়ে আসছি, আবার ঘরে এনে এগুলোকে আমাকে মিলে রাখতে হবে। তো যাদের ঘরে বাচ্চা আছে তারাই জানে এই কষ্টটা, বাচ্চার মায়েরাই কষ্টটা বুঝতে পারে। এই বৃষ্টির দিনে জামা কাপড় একবার বাইরে নেওয়া একবার ঘরে মেলা কতটা কষ্টকর। মানে একটা কাজে গেলে অন্য কাজগুলো বাদ দিয়ে এই কাজটাই আগে করতে হচ্ছে বারবার। তো এখানে আমি জামা কাপড় কোথায় মেলবো, এত জামা কাপড়, তো মেলার তো জায়গার দরকার। তো এখানে কি করেছি, হ্যাঙ্গারে করে অহনার জামাগুলো একটা একটা করে নিয়ে ক্লিপ দিয়ে একটা হ্যাঙ্গারে 4-5টা করে জামা দিয়ে আমি এরকম করে মেলে রাখছি। কারণ যেহেতু মেলতে হবে, না হলে জামা কাপড় যে গন্ধ হয়ে যাবে, বৃষ্টির দিনে যদি জমিয়ে রাখা হয় ভেজা জামা কাপড়, তো কেমন গন্ধ হয়ে যায়। তো তার জন্য এখানে হ্যাঙ্গারে করে অহনারগুলো রেখেছি, আর আমাদেরগুলো চেয়ারের পরে ওখানে রেখে দিয়েছি। তো এইভাবেই কেটেছে দিনটা। অহনাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমার এই কাজগুলো সেরে নিচ্ছি। তো এরকম সাথে ওয়েদার বাচ্চার মা ছাড়া কেউ বুঝবে না, জামা কাপড় তুলে নিয়ে আসার বাচ্চার পরে মায়েরাই বুঝবে যে এরকম ওয়েদারে। কিন্তু যেই মেলবো সঙ্গে সঙ্গে বৃষ্টি আসবে। তো খানিকটা পরেই দেখো এখানে কতটা রোদ এসছে, রোদটা দেখেও মনে হয় জামা কাপড়গুলো মেলে দিই, কিন্তু যখনই মেলে দেওয়ার আধা ঘন্টা 20 মিনিট পরেই আবার বৃষ্টি চলে আসছে। তো দেখো একটু আগেই দেখালাম, আবার কিছুক্ষণ পরেই বৃষ্টি এসে গেছে। তো সেটার ভিডিও করেছি তোমাদেরকে শেয়ার করার জন্য। তো এটা হচ্ছে বিকালবেলা, অহনা ঘুম থেকে উঠে গেছে। তো তারপরে আমার যেহেতু বাজারে যাওয়ার ছিল, তো রাতে রান্নার জন্য আমি একটু বাজারে গেছিলাম কিছু বাজার আনতে। আর যেহেতু ওদের ফিরতে বা দিদা আর আমার বরের ফিরতে অনেক রাত হয়ে যাবে, তো তার জন্য আমাকে বাজারটা আনতে যেতে হয়েছিল। তো একটু বাজারে বেরোবো বলে অহনাকে নিয়ে রেডি হয়ে গেছি। আমি দুজন যাচ্ছি একটু বাজার করতে, তো বেরিয়ে পড়েছি। ওকে তো এখন একা একা রেখে যেতে পারবো না, তো তাই জন্য দুজন একসঙ্গে বেরিয়েছি।
এক মিনিট লাইট ফ্যানটা অফ করে নিই। মাম্মা, মাম্মা কোথায় যাবে তুমি? ঘুরতে যাবে? যাবে ঘুরতে? তাকিয়ে আছে ক্যামেরার দিকে, ক্যামেরা দিচ্ছে যে মা কি করছে। তো ঘরে তালা দিয়ে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। এবার চলো আমরা যাই, মা মেয়ে মিলে হাঁটি হাঁটি পাপা করে বেরিয়ে যাই। হাঁটি হাঁটি তো আমরা চলে এসেছি বাজারে, আর এখানে চলে এসেছি মিষ্টির দোকানে। তো এখানে মিষ্টি নেওয়ার ছিল কিছু, তো ওখানে প্রচুর ভ্যারাইটিস রকমের মিষ্টি ছিল, আমরা কোনটা রেখে কোনটা নেব। আর সব কটা মিষ্টি খেতে এতটাই সুন্দর। তো দেখো মিষ্টির কালারগুলো দেখো, দেখলেই খেতে ইচ্ছা করবে। কার কার খেতে ইচ্ছা করে কমেন্ট করে জানিও। সব কটা মিষ্টিই সুন্দর। এখানে আমরা বেশিরভাগ মিষ্টি নিলে এখান থেকেই নিয়ে যাই। তো আজকেও আমি চলে এসেছি ওনাকে নিয়ে মিষ্টির দোকানে। তো আমি এখানে থেকে কিছু মিষ্টি নিয়েছিলাম, মিষ্টি নিয়ে ঘরে চলে এসেছি। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো পরের দিন সকালে না ওনার শরীরটা একটু খারাপ ছিল, হালকা জ্বর জ্বর এসছে। তো কিছুতেই কোল থেকে নামতে চাইছে না, কোলেই ঘুমিয়ে থাকবে। এখানে ওকে কোলে নিয়ে রেখেছি আমি। রান্না করতেও দিচ্ছে না, কোনো কাজও করতে দিচ্ছে না। না বাবার কাছে যাবে না বম্মার কাছে যাবে। তো দেখো কাঁধের পরে মাথা দিয়েই শুয়ে থাকবে, না নিচেও ঘুমাবে না, কারোর কাছে যাবে না। তো কোলে নিয়ে রান্নাবান্না করছি। আর এদিকে রাত্রের ভিডিওটা করতে পারি, যেহেতু রাত 10-11টায় দিদা এসছে, তো ভিজে এসছে সেই রাত্রে, আর আমার ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না, তাই রাত্রের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ওরা কখন এসছে। তো এটা পরের দিন সকালবেলার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখো দিদা চলে এসছে। তো দিদা এসেই পরের দিন সকালবেলা সবজি নিয়ে বসে গেছে, আমাকে সবজি বানিয়ে দিচ্ছে। তো বলছে আমি সবজি বানিয়ে দিচ্ছি, তুই দাঁড়িয়ে রান্না কর মেয়েকে নিয়ে। মেয়ে যাবে না, দিদার কাছেও যাবে না, বাবার কাছেও যাবে না। তো এখানে দিদা বসে বসে সবজি বানিয়ে দিচ্ছে আমাকে, আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।